এত রাতে এত কর্মীর উচ্ছ্বাস, কি বলবেন? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সমস্ত আমাদের কর্মী আছে, আজকের টিএমসির একটা নেতা আমাদের ঠেট দিয়ে কথা বলেছে, তার জন্যই আমাদের আজকের এই পরিকল্পনা, হঠাৎ পরিকল্পনা। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যেহেতু খাওয়া হলেই মানুষের এমনি স্রোত বয়ে যায়, আইএসএফ কি একেবারে মাঠে ময়দানে নেমে পড়েছে আইএসএফ কর্মীরা? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবসময় মাঠে নেমে আছে। আমাদের 2021 সালের পর থেকেই আপনি ধরে নিন, 2021 সালে আমাদের মাত্র 3 মাসের দল ছিল। যখন আমাদের ভাঙড়ে প্রার্থী মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব যখন ছিলেন, তখন মাত্র 3 মাসের দল। সেই 3 মাস থেকে শুরু করে, মানে 2021-এর আগে 3 মাস থেকে শুরু করে এই পর্যন্ত মাঠে ময়দান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে। আর আগামী দিনে আপনারা কিভাবে আপনাদের পার্টির রণকৌশল তৈরি করতে চাইছেন? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সবসময় মুহূর্তটা স্পেশাল ভালো থাকে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা যেহেতু চাঙ্গা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি চেয়ারম্যান তথা ভাঙড়ে প্রার্থী মোহাম্মদ নওশাদ সিদ্দিকী চাঙ্গা, আমাদের ওইটাই প্ল্যান। ভাঙড়ে তো বিভিন্ন টাকার অফার করা হচ্ছে এবং আইএসএফ কর্মীদের টাকার অফার করে তৃণমূলে টানা হচ্ছে বলে আইএসএফ কর্মীদের অভিযোগ, এটা নিয়ে কি বলবেন? এই যে ভাঙড়ে প্রশ্ন একবার বলুন। টাকার অফার করে আইএসএফ কর্মীদেরকে তৃণমূলের নেওয়া হচ্ছে, সওগাত মোল্লা অফার করছে। সওগাতটাকে আমার দেখতে হবে, সওগাতের অস্তিত্ব আমাদের ভাঙড়ে আছে। যে সওগাতের নাম অটোমেটিক আমাদের বিধায়ক সাহেব বলিয়ে দিয়েছে, তিনার সার্টিফিকেট অলরেডি দেওয়া আছে, মানুষ জানে ওনার সার্টিফিকেটটা কী। সওগাতের ফ্যাক্ট ভাঙড়ে হয় না, কারণ যে সওগাতের দ্বারাই মানুষ মানার রাজনীতি হয়, যে সওগাতের দ্বারাই গুন্ডা বাহিনী তৈরি হয়, সেই সওগাতের ভাঙড়ে কোনো অস্তিত্ব নেই। সওগাত কী বললো না বললো, আমাদের ভাঙড়ের মানুষ তাই দেখুন আসে যায়। সওগাত মোল্লারকে ভাঙড় থেকে এবারে কত হাজার ভোটে আপনারা হারাবেন বলে মনে করছেন? ভাঙড়ে টিএমসির ভোট আছে কোথায়? আগে এটা বলুন, ভাঙড়ে টিএমসির ভোট আছে কোথায়? ভাঙড়ে আপনি একটা বুথের কথা বলুন, যে বুথটাই ওরা জিততে পারবে। একটা বুথের কথা বলুন। বর্তমান দাঁড়িয়ে আমরা 2021 থেকে শুরু করে এই 26 পর্যন্ত, 26-এ আমরা দাঁড়িয়ে আছি। আপনি একটা বুথের নাম করুন, যে বুথটায় সওগাত মোল্লা জিতবে, সেই বুথটার নাম। তাহলে সেরকম প্রশ্নই আসে না যে সে সওগাত জিতবে কি আইএসএফ জিতবে। মানুষ জানে অলরেডি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আবির মেখে নিয়েছে। আমরা 2026 তথা 29শে এপ্রিল খামচিহ্ন মানুষ জনগণ ভোট দেবে। সেই ভোটে ভাঙড়ের প্রার্থী বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভায় যাবেন 6 তারিখে, এই 4 তারিখে আপনি দেখেন। ভাঙড়ের যে এত সন্ত্রাস, এই সন্ত্রাস নিয়ে কি বলবেন আপনারা? ভাঙড়ের সন্ত্রাসটা কে তৈরি করে? আগে দেখতে হবে ভাঙড়ের সন্ত্রাসটা যখন ছিল, আমরা দেখেছি 2011-র পর থেকে আস্তে আস্তে কিছু শুরু হয়েছে। 2011 টিএমসি ক্ষমতায় আসে, তারপর থেকে ওরা তৈরি করে নিয়েছে ওদের বাইরেনি পলিটিক্স। ওদের মানে যে ওরা মানে মানুষের সঙ্গে যে বিভেদ সৃষ্টি 2011 সালের পর থেকেই কিন্তু এটা হয়েছে। সেই জন্য এটা নিয়ে ভাববার জায়গা নেই। যেমন একটা উদাহরণ দিই, বিগত দিনে আপনি শুনেছেন বা সকলেই জানেন, বিগত দিনে আমাদের চালতেবাড়ি অঞ্চলে একটা জায়গায় অনেক বোমা থেকে শুরু করে কয়েকটা মানুষ মারাও গেছে, ধরাও পড়েছে, এনআই তদন্ত হচ্ছে। আপনি দেখেছেন, তার নামটা মুখে নিতে চাইছে না, কারণ ও একটা মারাত্মক ক্রিমিনাল, সেই ক্রিমিনালের নাম মুখে নিতে চাইছে না। সওগাতের মতো লোক এইসব মানুষকে তৈরি করে, সওগাতের মতো লোক ফজলুল ইসলামের মতো মানুষকে তৈরি করে। তাই সেই জন্য সওগাতের কথায় কোনো ফ্যাক্ট আসবে না, ওদের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। সেই জন্য আমরা ওদের নিয়ে ভয় পাই।